আপনারা মেরে বলেন পাকিস্তানি আপনারা যেরকম করতেছেন এরকম ভাবে মারে কেন? মানুষকে এভাবে মারে, এইভাবে মারে মানুষকে। দর্শক, আপনারা দেখছেন যে এনটিআরসি নিবন্ধিত কয়েকজন শিক্ষক তারা সচিবালয়ে প্রবেশ করার মুখে পুলিশের বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়লে পুলিশ তাদেরকে আটকানোর জন্য লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। আর সেই সাউন্ড গ্রেনেডের ফলে কয়েকজন শিক্ষক আহত অবস্থায় সেখানে কিন্তু পড়ে আছেন এবং সাউন্ড গ্রেনেডের ফলে অনেক শিক্ষক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অর্থাৎ পুরো সচিবালয় প্রাঙ্গণে কিন্তু থমথমে অবস্থা এবং শিক্ষকরা বলছেন যে কয়েকজন শিক্ষক পুলিশের আহত অবস্থায় পড়ে আছেন লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেডে তাদেরকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া এবং শিক্ষক সহ আর যারা রয়েছেন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত যদি না আসেন তাহলে কিন্তু তারা এখান থেকে সরবেন না। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনার কি হয়েছে এখানে একটু বলবেন ভাই। মুখ খুলে করতে কি আছে? একটু মুখ খুলে আপনি আমার মুখ কেন খুললেন? ভাইয়া টিয়ার শেলার গ্রেনেড নিক্ষেপ করছে ভাইকে লাঠি চার্জ করছে। এই টিয়ার শেলার গ্রেনেড আমার পায়ে এসে পড়েছে ভাই। শুধু একটা দেখা যাচ্ছে ভাইয়া ভিতরে তো দেখানো যাবে না, কিন্তু এই যে এটা আর এটা ফেটে গেছে, পুরো ফেটে গেছে, একটা মাংস বের হয়ে গেছে, সেটা ফেলে দিছি। আপনারা কিসের পক্ষ থেকে এসেছেন? আমরা 17তম 35+ নিবন্ধনধারী। আমরা একটিবার শুধু আবেদন করতে চাইছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন নিবন্ধন কোন 17তম এনটিআরসি এর আন্ডারে। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন এনটিআরসি এর আন্ডারে যারা শিক্ষক দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এনটিআরসি নিবন্ধিত শিক্ষক ফোরাম যারা 17তম নিবন্ধিত শিক্ষকরা রয়েছিলেন তাদেরকে মূলত আসলে চাকরিচ্যুত করা এবং তাদেরকে যেন অতি দ্রুত নিয়োগপ্রাপ্ত করা হয় সেই দাবিতেই সচিবালয় অভিমুখে তারা আসার চেষ্টা করছিলেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে আসলে বাধা দেওয়া এবং কোনোভাবেই যেন সচিবালয় মুখে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই প্রেক্ষিতেই মূলত কিন্তু তারা এখানে আসলে বাধা দেয় এবং এক পর্যায়ে অর্থাৎ সরতে যায় এবং সেই সময় কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন সাউন্ড গ্রেনেডের ফলে। কয়েকজনের পা ফেটে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এবং তাদেরকে এখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সচিবালয়ের সামনে থেকে আন্দোলন করে মূলত কিন্তু তারা এখন প্রেস ক্লাবের সামনে সরে আসছেন এবং পুলিশের কড়া পাহারায় কড়া নিরাপত্তায় তারা সেখান থেকে সরে আসছেন। আর যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সচিবালয়ের সামনে না ঘটে সেজন্যই কিন্তু এখানে সামাল দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক, পুলিশ অত্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যেন কোনোভাবেই শিক্ষক সহ আন্দোলনকারীরা সচিবালয় প্রবেশ মুখে যেন না যেতে পারে। সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশের প্রায় শত কর্মী সেখানে কড়া নিরাপত্তায় কড়া পাহারায় তাদেরকে সেখান থেকে সরিয়ে আনছেন। দীর্ঘদিন পর ঈদের পর আজকে আমরা দেখছিলাম যে পুরো সচিবালয় প্রাঙ্গণ যেন উত্তাল হয়ে পড়েছে এবং থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। জানিয়ে রাখতে চাই 17তম নিবন্ধন এনটিআরসি শিক্ষকদের চাকরি হওয়ার পর কেন তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছিল সেই দাবিতেই মূলত তারা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং
কয়েক দফা চেষ্টা চালানোর পর পুলিশ যখন কোনোভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না, তখন এই সাউন্ড গ্রেনেড সহ লাঠিচার্জ করে এবং সেখানে কয়েকজন পুলিশ আহত অবস্থায় পড়ে যায়। তাদেরকে অতি দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে সচিবালয় প্রাঙ্গণ থেকে সরিয়ে প্রেস ক্লাব অভিমুখে আবারও তাদেরকে নিয়ে আসা হয়েছে। মানবিক আচরণ আমাদের অনেক ভাই বোনেরা আহত হসপিটালে, আমাদের আমরা হসপিটালে। ভাই যদি মারতে চান মারেন, মারেন, মারছেন না মারেন, Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.